and take your time and get your numbers right. একটা ডিপ ব্রেথ নেন 10 সেকেন্ড অপেক্ষা করেন Just normal. নরমাল It's আস্তে আস্তে করে You get to a 20 crore revenue, for example, it'll take you 6-7 years. No investor is going to wait that long. How much have you invested in the business so far? I was scared, but I guess. Don't be scared. Yes, I was scared, but You're an entrepreneur, I'm you don't confident need to be now. scared. I am confident now. Do you think that 50 lakh taka that you are actually asking is good enough? আমাদের প্রিসিড রাউন্ডে আমরা প্রায় 2 কোটি টাকা তোলার এখন প্ল্যান করতেছি এবং এটা নিয়ে আমরা কাজ করতেছি অলরেডি I am willing to offer you all of the money, but for 5% of the business. If you pay my money back within 12 months, I will go down to 3%. আমি বাংলায় গান গাই আমি বাংলায় গান গাই আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই আমি বাংলায় গান গাই হ্যালো শার্কস আমি আলমগীর আহমেদ সাইফ আমার সাথে আছে আহসান হাবিব আমরা সঠিক এর ফাউন্ডার আমরা 5% ইকুইটি স্টেকের এগেনস্টে 25 লক্ষ টাকার জন্য ইনভেস্টমেন্ট সিক করছি আমরা যখন বাংলাতে কোনো লেখালেখি করি তখন সেখানে অনেক ব্যাকরণগত এবং শব্দগত ভুল খুঁজে পাই যেই ভুলগুলো পরবর্তীতে আমাদের আবার ম্যানুয়ালি ঠিক করা লাগে এবং বাংলাদেশের প্রেক্ষাপটে এই সমস্যাটির সমাধান নিয়ে এখনও স্পেশালি কেউ কাজ করছে না এই সমস্যাটি নিয়েই আমরা কাজ করছি ইন্টারন্যাশনালি এআই টেক ইন্ডাস্ট্রি প্রায় $6.68 বিলিয়ন ভ্যালুয়েশনে রয়েছে যেটা বাই 2030-তে এটা প্রায় $32 বিলিয়ন ভ্যালুয়েশনে চলে যাবে আমরা এই মার্কেটে 10%কে অ্যাড্রেস করছি ইন্ট্রোডিউসিং Shothik AI, বাংলাদেশের প্রথম জেনারেটিভ এআই বেসড রাইটিং প্ল্যাটফর্ম যেখানে আপনি পেয়ে যাচ্ছেন বাংলা গ্রামার কারেকশন ইংলিশ গ্রামার সাপোর্ট প্যারাফ্রেজিং টুল সামারাইজার ট্রান্সলেশন কপিরাইটিং তাছাড়া আরও থাকছে মিটিং কিনোটস এবং টেক্সট টু ভিডিওর মতো সুবিধা আমরা আমাদের সম্পূর্ণ প্ল্যাটফর্মটি সাবস্ক্রিপশন বেসড মডেল অফার করছে এবং আমাদের প্ল্যাটফর্মটি বাংলা এবং ইংরেজিতে দুই ভাষাতেই সমানভাবে আমাদের ইউজাররা ব্যবহার করতে পারবে আমরা 2023 সালে বঙ্গবন্ধু ইনোভেশন গ্রান্ট উইন করার মাধ্যমে আইডিয়া পোর্টফোলিওতে যুক্ত হই এবং পরবর্তীতে গুগল ক্লাউড এআই স্টার্টআপ প্রোগ্রাম এবং AWS থেকে $500,000 ক্লাউড ক্রেডিট অর্জন করতে সক্ষম হয়েছি যেটা আমাদের বিজনেসকে নেক্সট 2 ইয়ার পর্যন্ত ইজিলি স্কেল করতে সহযোগিতা করছে আমরা স্ট্রংলি বিলিভ করি যে এই গ্যাপ মার্কেটটিকে সার্ভিস দেওয়ার মাধ্যমে আমরা ইন্টারন্যাশনাল এআই ইন্ডাস্ট্রিতে বা ইন্টারন্যাশনাল এআই রাইটিং ইন্ডাস্ট্রিতে একটি স্ট্রং প্লেয়ার হিসেবে খুব শীঘ্রই ইমার্জ করতে যাচ্ছি সো উই ইনভাইট ইউ শার্কস টু জয়েন আস অন আওয়ার জার্নি যেখানে আমরা বাংলা ভাষার শক্তিতে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াবো থ্যাংক ইউ কো-ফাউন্ডার দুজনই আপনারা ইয়েস উই আর ম্যানেজিং দ্য টিম আর টেক টিম কত বড় আমাদের টেক টিম কারেন্টলি 6 পিপল আজকাল তো চ্যাট জিপিটি 3.5 বা 4 এও বাংলাতেও ইনপুট দেওয়া যায় এবং বাংলাতেও তারা কাজ করে চ্যাট জিপিটি কিন্তু অনেক বড় একটা সেগমেন্ট নিয়ে কাজ করে বাট স্টিল রাইটিং ইন্ডাস্ট্রি টুল ইন্ডাস্ট্রিতে ইন্টারন্যাশনাল অনেক বড় প্লেয়াররাই রয়েছে বাংলাদেশে এই সেগমেন্টে এই নিশটা নিয়ে কেউ কাজ করেনি আপনাদের সাবস্ক্রিপশনের প্রাইসিং সম্পর্কে আইডিয়া দেন আপনারা আমাদের সার্ভিসটা যে কোনো একজন ইউজার ফ্রিতে 150 ওয়ার্ডস পর্যন্ত ফ্রিতে ইউজ করতে পারবে 250 টাকা থেকে প্রিমিয়াম প্ল্যান আমরা 750 টাকা অফার করি monthly yes What is the difference between your 250 package and your 750 package? That meeting keynotes itself and that text to video. Right. Who is your target group? Researchers, students, writers, bloggers, SMBs, social media businesses, they are the prime user of these tools. আপনারা তো এখনো বোধহয় কমার্শিয়ালি শুরু করেন নাই Just February মাসে আমরা 60,000 people onboard করছি and people have ফ্রি এটা ফ্রি yes মানে পেইড ইউজার এখন আপনার কাছে আসেনি no Out of the 60,000 users that you have onboarded, which is obviously because you know they get to use their 150 words for free and anyone will try anything for free, how many of those users have crossed their 150 words? আমাদের এখন বর্তমানে আমরা প্যারামিটারটা সবার জন্য ওপেন করে দিয়েছে When do you plan to change these people into subscribers and how do you plan to do it? আমাদের নেক্সট টার্গেট হচ্ছে যে আমরা 5 লাখ পিপলের মধ্যে এই জিনিসটাকে ছড়িয়ে দেব So your target for onboarding your 5 lakh free customers is how long? With the funds if we get it will take 3 months. So you're raising 25 lakhs for 5% on a 5 crore valuation. Yes. And what is your revenue projection? 13 crore. What is your gross profit? Sorry, এখানে আমি আমাদের ফার্স্ট ইয়ারে আমরা রেভিনিউ প্রজেকশনে 18 লক্ষ ফার্স্ট ইয়ারে আমরা 2 লক্ষ 13 কোটিতে গ্রস প্রফিট কত হবে? 13 কোটি টাকা বলে ঠিক বলেন একটু ঠিক করব একটু Let him correct it. Take a minute
and take your time and get your numbers right. একটা ডিপ ব্রেথ নেন, 10 সেকেন্ড অপেক্ষা করেন। জাস্ট নর্মাল নরমাল, it's- আস্তে আস্তে করে। হ্যাঁ লেটস স্টার্ট अगेन। আমি যে নাম্বারটা দিয়েছি এই নাম্বারটা 2 ইয়ার্সের ছিল, আমি জাস্ট 1 ইয়ারে না না আপনি একবার বাংলায় মানে ডলারে বলছেন, একবার টাকায় বলছেন। আচ্ছা। দ্যাটস ওয়াই উই আর গেটিং কনফিউজ। ওকে ওকে How long are you going to give these 60,000 people free access in টিল use? শার্ক ট্যাঙ্ক অন এয়ার ইয়েস হিল সার্টিং অন ইয়ার ইয়েস আমরা আসলে গো টু মার্কেট স্ট্র্যাটেজির জন্য আমরা ফান্ড খুঁজতেছি। সো আমরা জানি যে আমরা কিছু নাম্বারস নিয়ে কথা বলি। I think, wait, let me just stop you there. Yeah. I think that's a little unfair for someone who's signed up and who has supported you in the beginning. You promise them this free model for as long as they want, and then just suddenly you turn. নো স্টিল আমরা কিন্তু এটা একটা প্রুভেন বিজনেস মডেল। I don't think you can say it's proven because you haven't charged anyone and you haven't seen your customer retention based on what you're charging, because the whole monetization of your business is only the subscription model. So unless you get paid users and you see how many users stay after the free access, I don't think you can say that it's a proven model. So your revenue projection for next year is 0. Because you're giving them baromash free, and then from the 13th month No, you'll be generating revenue. আমি জাস্ট 12 মাসে আমাদের $2,23,000, যেখানে 13তম মাস থেকে আমাদের এভরি সিঙ্গেল মান্থ কিন্তু 50,000 থাকছে। Can you say that in taka? 2,35,00,000। So 2,35,00,000 is your revenue projection for next year. Who runs the business? Are you the entrepreneur behind? Yes. You are? Yes. You seem very confused with the numbers. Acha. You know you're coming on Shark Tank. You should have had this at the back of your hand. আপনার ফার্স্ট ইয়ারে আপনি বলছেন 2,35,00,000 টাকা আপনার আসবে টাকা। আপনাদের বেতন, আপনার ক্লাউড সার্ভিস সব মিলে এক বছরে খরচ কত? আমাদের এক বছরে খরচ হবে আমাদের 36 আর এদিক থেকে পার মান্থ আমাদের কস্ট ইয়ারলি বলেন 3,66,000 টাকা। 3,66,000 পার মান্থ। ইয়েস তো বছরে আমি 3 বারং 36 ধরলাম, আরো 40 লাখ 45 লাখ টাকা খরচ এর হবে। মধ্যেই হয়ে যাবে। 2 কোটি ধরো আচ্ছা রাউন্ডেড। ঠিক আছে, 2 কোটি থাকবে, 2 কোটি প্রফিট থাকবে আপনার। ইয়েস আর শিওর? ইয়েস শিওর, বিকজ এইখানে আমরা শুধুমাত্র এখানে কন্ডিশন ইজ কত পিপল অনবোর্ড করতে হবে আপনার? 18 লক্ষ পিপল অনবোর্ড করা লাগবে। 18 লাখ? Yes. 1.8 শুধু বাংলাদেশ না, পুরো পৃথিবী থেকে আমাদের সেকেন্ড লাইক পুরো পৃথিবী থেকে 1.8 মিলিয়ন পিপল সাবস্ক্রাইব করতে হবে। সেই না ফ্রিতে ইউজ করা লাগবে, জাস্ট ফ্রিতে ইউজ করা লাগবে, তারপর কনভার্সন আমরা এখান থেকে পেয়ে যাব। 2% কনভার্সন। 2% কত? কনভার্সন। 18 লাখের 2% কত হয়? 18 লাখের 2%। হ্যাঁ কত? 60? 3.6. তো না 60 না, 18 লাখের 2% 9 36,000 হয়। 30,000? ইয়েস 36,000 আমাদের পেইড ইউজার, হ্যাঁ যেখানে 36,000 এক একজন লোক কত করে পে করবে? মানে $5 এভারেজ রয়েছে। আপনি আবার ডলার টাকা 500 টাকা এভারেজ রয়েছে। আচ্ছা 500 টাকা, 36,000 লোক 500 টাকা, ইয়েস তাহলে কত হয় আপনার? আমাদের 200,000 আমাদের বেসিক্যালি প্রথম বছরে 36,000 টাকা 200,000 এর মতো হয়। আচ্ছা দেখ 36 এর সাথে 500 গুণ দিলে আপনি হিসাব 1,80,00,000 মিলান। টাকা। হ্যাঁ 1,80,00,000 টাকা। হ্যাঁ কিন্তু উনি আবার বলছে যে 2 কোটির ওই বেশি তো। আর কি। নাম্বার ইজ এ ভেরি সেনসিটিভ থিং, বুঝছেন? মানে নাম্বারটাকে এত হালকাভাবে দেখার কিন্তু কিছু নাই। I do see a big business here, but I'm not sure if you guys can make that happen. অনেক স্টার্টআপ আছে এআই তে কাজ করছে। আমাদের একটা স্টার্টআপ আছে, যেমন এখান থেকে দুটো টুল আছে, ওরা আমাকে বলেছে they want to freely release it. I'm not quite sure if you will be able to monetize it by subscription নিয়ে, because অন্য অনেকে আসবে যারা ফ্রি সার্ভিস দেবে। I have made a bet on AI on the image side of it. Thank you. I don't think I have the appetite to take another AI bet. So এর জন্য I'm going to count myself out. থ্যাংক ইউ। মানে আপনারা আসলে ঠিক বিজনেস প্ল্যানিংগুলো ইনফ্যাক্ট ইন টার্মস অফ নাম্বারস এবং অনেক ক্ষেত্রে আপনার রিয়েলিস্টিক না, মানে লাইক অনেক হয়তো ওভার অপটিমিস্টিক চিন্তা করছেন, টু মাচ কনফিউশন, আই কান্ট মেক এ ডিসিশন, সো আই এম আউট। You have a lot of passion. I can see that in you. But you're not an entrepreneur an investor can bank on at this moment. A valuation on which an investor can invest with nothing is very, very difficult. So for that reason, I'm out. তো প্রথমেই আন্তরিকভাবে ধন্যবাদ। বাক্যের একটা যোগ্যতা থাকে,
আমি জাস্ট চেক করলাম যে গরু গাছে উঠে, চেকটি খুব ঠিকভাবে আমাকে রিপ্লাই দিয়েছে গরু গাছে উঠে না। তো এই যে আই এম জাস্ট চেকিং, ওই প্যাশনটা আপনার মধ্যে আছে, আই ক্যান সি দ্য ফিউচার ইন ইউ। একটা জিনিস আমি পাচ্ছি না, ইউ আর নট কানেক্টেড উইথ দ্য বিজনেস। আর আপনার মধ্যে একটু স্থির ভাবটা আনতে হবে, অস্থিরতা ভাব কমিয়ে ব্যবসায় একটু মনোযোগ দিলে আই থিঙ্ক অ্যাজ এ ম্যান, অ্যাজ এ এন্টারপ্রেনার, you have that capability, you can win. But for this time, I'm out. Thank you. আমি একটা কথা বলি, লাইক অ্যাজ এ এন্টারপ্রেনার আমার লাস্ট লাইক আমি এটা করবই, দ্যার ইজ নো আদার ওয়ে অ্যারাউন্ড। দিস ইজ আমার লাইক আই এম ডাই হার্ড। বিজনেস মডেল না থাকলে আমি ঘুরে নিব, দ্যাটস ওয়াই আই এম উইথ এআই, দ্যাটস ওয়াই আই এম উইথ গুগল। অ্যান্ড বিষয়টা হচ্ছে যে টু বি ট্রু, স্ট্যান্ডিং ইন শার্ক ট্যাঙ্ক, আমি বাইরে 2013-12-এ যখন আমি শার্ক ট্যাঙ্ক দেখতাম, দিস ইজ এ ড্রিম কাম ট্রু ফর মি। অ্যান্ড সেইং দ্যাট মানে আমার ফ্যামিলি বলতে গেলে ইটস মাই বিজনেস, বিকজ আই হ্যাভ লস্ট অল মাই ফ্যামিলি মেম্বার্স, সো আই এম দ্য অনলি ওয়ান স্ট্যান্ডিং লিভিং ইন এ ওয়ে। সো এইটা আমি সাকসেস করবো, আই নো দ্যাট। And I will help you do it. You all will help. I will help you. You all will help. I'll go out and say something else. Okay. I think we see your passion. I think you can make it happen. So I have some good news and bad news. কোনটা আগে? ব্যাড নিউজ। Bad news হচ্ছে কি আমি ইনভেস্ট করতে পারবো না, I'm out. ওকে Okay, I'll help you to do something even more. Okay. ঠিক আছে? So একটা হচ্ছে কি your business plans, technology নিয়ে will support you. And I will make introductions with you with some other digital products who can really use your service, যেটা একদিনে you may be able to get to 10 lakh, 20 lakh, 30 lakh customers within a month. And if you monetize it right, you'll make so much money. In 3 to 5 years' time, you'll be sitting in one of these chairs and hearing pitches from other people. So that's what we want to see from you. So all the best of luck. I'm sure you will do well. And thank you. Thank you. Thank you for doing this. Thank you. Qazi Ashika Rasool, the co-founder and CEO of PulseTech Limited. And I'm Arfin Rafi Ahmed, the managing director and co-founder of PulseTech Limited. Our vision is to transform the pharmacy business from chaos to clarity. And today, to do that, we are asking for 30 lakhs taka investment in exchange of 1% of our company. Shucks, me and Arifin, we have been working for the pharma and the tech industry for over 12 years. I personally have worked with several pharmaceutical companies to develop their enterprise solution. And on the other hand, I've been looking after my family business of pharmaceuticals for over the last 12 years. Back in 2018, while working together on a common project with the retail pharmacies, we both realized that while buying medicines from the pharmacies, most people often don't check the expiry dates or the authenticity of the product they're buying. And that's mainly they trust the pharmacies. But are those pharmacies actually able to maintain their compliances? Let me answer that for you. In Bangladesh, there are more than 230,000 pharmacies operational right now, but less than 2% of them are using any kind of software to manage their inventory. And on the other hand, every day, they have to deal with 30 to 40 sales reps in order to purchase their products. Sometimes, to avoid this hassle and to make some extra profit, they mostly rely on the secondary market, which often sells counterfeit medicines. And to solve this, we founded PulseTech. With our data-driven pharmacy management software, MediPulse, we help these pharmacies to manage their business easily and track all their transactions, including the expiry products. And with our wholesale e-commerce platform, Medbox, we help these pharmacies to source all their product from a single application, while we provide them the last-mile delivery, embedded credit service, along with the guarantee of 100% authentic medicines directly sourced from the pharmaceutical companies. Sharks, it's now time for the most exciting part, our numbers. In the last 1.5 years, we have already onboarded over 4,000 pharmacies and generated a whopping 13 crore taka plus revenue with a 300% year-over-year growth. And this year, we are planning to reach 30 crore taka revenue by onboarding another 6,000 pharmacies in our platform. So Sharks, as you can see, we understand the problem and we have the solution. Now we need your support to take this to every corner of the country by building trust and convenience for everyone. Sharks, let us be the perfect prescription for you that comes with healthy doses of returns. Thank you. Thank you very much. I know Ashik and Rafi quite well. We're already in talks with them. So তার জন্য I'm out. Right. Ashik and Rafiq, welcome to Shark Tank, and I really enjoyed your pitch.
Can we get a demonstration? We basically offer two services to the pharmacies. Our first product is MediPause. It's a pharmacy management software, as you can see. This software actually helps pharmacies to manage their inventory, their sales, purchase, and specifically, most importantly, the expiry dates of the product. যেটার মাধ্যমে আমরা ফার্মেসিদের কাছে হোলসেল প্রোডাক্টে অথেন্টিক মেডিসিনস ফার্মাসিউটিক্যালসের ডিস্ট্রিবিউশন কস্ট কমিয়ে দিয়ে ডেলিভারি করছি। And what kind of analytics do you have behind the software that has made your technology smarter? We use several BI algorithms to understand that, business intelligence, and that actually helped us to optimize our inventory level to 6 days. What's your inventory size? On average, any given day, আমাদের কাছে 15 to 20 লাখ টাকার ইনভেন্টরি থাকে। কয়টা ফার্মাসিউটিক্যাল কোম্পানির এসকিউ আপনারা কাজ করছেন? আমরা এই মুহূর্তে 60 ফার্মাসিউটিক্যাল কোম্পানির সাথে কাজ 60 and that includes all the large ones, all the top 10 ones, yeah. Which are the regions of Bangladesh that you're working in? Currently we are working only in Dhaka metropolitan. Only Dhaka. আপনার ওয়্যারহাউসটা কোথায়? আমাদের ওয়্যারহাউস এই মুহূর্তে ধানমন্ডিতে। কোম্পানি যে প্রাইসে বিক্রি করছে আপনি সেম প্রাইসে আমাকে বিক্রি করছেন? আমি বেটার প্রাইসে করছি। আমি তার থেকে বেটার প্রাইসে করছি। আমাদের কাছে আমরা যেহেতু বাল্ক কোয়ান্টিটির প্রোডাক্ট পারচেজ করি, উই গেট দ্য হায়ার পোর্শন অফ দ্য ডিসকাউন্টস। 2023 সালে কত টাকার রেভিনিউ? 2023 সালে আমাদের 10 কোটি টাকা ছিল। আপনাদের কিন্তু এখানে দুইটা বিজনেস, আপনাদের এই 10 কোটি টাকার রেভিনিউ আসলে কোনটা? SaaS মডেল থেকে আমরা অ্যারাউন্ড 8% রেভিনিউ জেনারেট করছি এই মুহূর্তে। মানে আপনাদের বলছেন যে 10 কোটি টাকার মধ্যে ধরেন 9 কোটি 20 লাখ টাকার মতো হোলসেল থেকে প্রোডাক্ট, মানে এটা বেসিক্যালি প্রোডাক্ট ভ্যালু। হ্যাঁ, এখন প্রোডাক্ট ভ্যালুর তো পুরোটা আপনার রেভিনিউ নাই। পুরো অ্যামাউন্টে আমরা রেভিনিউ বলছি, কারণ ইনভেন্টরিটা আমরা নিজের স্টক আমরা। না আমি সেটা বুঝছি, বাট তারপর আপনাদের মার্জিন যদি বলি অ্যারাউন্ড 70 লাখ। কমার্স ব্যবসা সেটা হচ্ছে প্রায় 70 লাখ, আর যেটা আপনার SaaS বা সফটওয়্যার ব্যবসা সেটা হচ্ছে প্রায় 80 লাখ। এখন আপনাদের খরচ কত, অপারেটিং এক্সপেন্স কত? এই মুহূর্তে আমাদের টোটাল টিম সাইজ ইজ অ্যারাউন্ড 46 পিপল, ইনক্লুডিং দ্য ডেলিভারি লজিস্টিক পিপল, কারণ আমরা নিজেরা ডেলিভারি করি। এর মধ্যে থেকে আমাদের মান্থলি এক্সপেন্ডিচার ইজ সামওয়ার নিয়ার 20 লাখ টাকা এই মুহূর্তে। না, আমার হিসাব কিন্তু মিলছে না। আপনাদের আমি 70 লাখ ধরলাম মার্জিন, আর 80 লাখ হচ্ছে আপনাদের সফটওয়্যার, দ্যাট মিনস প্রায় 1.5 কোটি টাকার মতো আপনাদের নেট রেভিনিউ বার্নিং। সেটা প্রায় মান্থলি অ্যারাউন্ড লাস্ট জানুয়ারি থেকে যদি ক্যালকুলেট করি অ্যারাউন্ড 8 লাখ 7 to 8 লাখ। এটা আমরা টার্গেট করছি বাই জুলাই উই উইল বি এবল টু রিচ দ্য ব্রেক ইভেন পয়েন্ট। সোফার এই কোম্পানিতে ইনভেস্ট কত করেছেন? সামওয়ার নিয়ার 4 কোটি টাকার মতো। কতজন ফাউন্ডার আছেন? বা আমরা বেসিক্যালি বার্নিংটা হচ্ছে কেন? টু গিভ এন এক্সাম্পল, একটা স্পেসিফিক প্রোডাক্ট, অ্যান্টি অ্যাসিডিক একটা স্পেসিফিক প্রোডাক্ট, আমি ওই প্রোডাক্টের এই মুহূর্তে পার ডে ডিমান্ড হলো 200 বক্সেস, আই ক্যান অ্যাফোর্ড 50 বক্সেস। এটা কি ক্যাপিটাল না এই কারণে? আমার ক্যাপিটাল, কারণ আমাকে এই প্রোডাক্টটা ক্যাশে কিনে আনতে হয়। আমি কোনো ক্রেডিট ফ্যাসিলিটি পাচ্ছি না। কোনো ফার্মা কোম্পানি আপনাকে ক্রেডিট দেয় না? খুব রেয়ার। আমার 2-3টা, কারণ তারা এখনো ক্যাশ মডেল ইউজ টু বেশি। So what are the margins that you are obtaining? On average, I would say our margins is around 20%. Is that accurate? Yeah. Which pharmaceutical companies are giving you their medication at 20% margin? Maybe you shouldn't share that. That's very in-depth information of our secret sauce actually. Wholesale marketing, wholesale products, that's our core target right now. I think the targeting is perfect. And another thing, in terms of convenience, what we are providing, the most orders that we receive, রাত্রে 11টা 12টা 1টা 2টার দিকে আমাদের ম্যাক্সিমাম অর্ডার আসে, তখন কোনো এমআর কোনো ফার্মেসিতে যে অর্ডার কালেক্ট করতে পারে না। সো প্রত্যেকটা এমআরের জন্য প্রতিদিন অথবা উইকলি বাই 2 দিন 3 দিন পর যে অর্ডার কালেক্ট করা, দ্যাটস অলসো এ হ্যাসেল, যেটা আমাদের সিস্টেমে প্রয়োজন পড়ছে না। তারা 24/7 অর্ডার করতে পারছে। And how quickly are you fulfilling your orders? Within 24 hours. But the problem is ওই মার্কেটগুলিতে অনেকের ক্ষেত্রে স্মার্টফোন থাকে না। Around 98% ফার্মেসি ওনাদের কাছে স্মার্টফোন আছে। I don't agree with you on this. Actually, I do, because we have made the survey with the pharmacies. সাইজের কাছে থাকবে, কিন্তু খুব ছোট যেগুলো Everywhere. Around 98% penetration আছে in terms of pharmacies. I disagree with that completely. Your survey that you've done, I don't know how accurate it is. And I think we'll go back and forth on who trusts whom. I like the idea. আপনার এটার যে প্রাইসটা নিচ্ছেন for the subscription for the system, এটা কত জানি বললেন আপনি? আমাদের যদি ওয়েব ভার্সনে কেউ কিনে, আমাদের সাইন আপ চার্জ, দ্য ওয়ান টাইম সাইন আপ চার্জ ইজ অ্যারাউন্ড এখন এই মুহূর্তে 10,000 টাকা ওয়ান টাইম চার্জ। মান্থলি সাবস্ক্রিপশন ফি 1,000 টাকা। আপনি এত হাই চার্জ রাখছেন কেন? এই প্রোডাক্টের প্রাইস আমরা রেখেছিলাম 5,000 টাকা সাইন আপ চার্জ, এবং মান্থলি সাবস্ক্রিপশন ফি ছিল 500 টাকা। হোয়াট উই স, যারা এই ফার্মেসিটার সফটওয়্যারটা নিচ্ছে তারা সামহাও মোটিভেটেড হয়ে কোনো একটা সিগন্যালের কারণে প্রোডাক্টটা নিচ্ছে, বাট কন্টিনিউ করছে না। আমাদের টার্ন রেট প্রচুর ছিল।
এখন যখন প্রোডাক্টের প্রাইসটা আমরা রেজ করে দিয়েছি 10,000, ইন্টারেস্টিং। যে প্রোডাক্টে আমাদের হচ্ছে আমাদের চার্ন রেট এখন লেস দেন 3% চলে আসছে, কারণ যারা কিনছে তারা অ্যাকচুয়াল ইউজার্স। এই যে 4,000 যে বললেন, 4,000 সবাই 10,000 টাকাতে কিনেছে। ফার্মেসি ম্যানেজমেন্ট সফটওয়্যারের এই মুহূর্তে পেইড ইউজার্স অ্যারাউন্ড 550 ইউজার্স। বাংলাদেশে যত ফার্মাসিউটিক্যালসের যত প্রোডাক্ট আছে সবগুলোর মধ্যে ইউনিক কোনো বারকোড সিস্টেম নাই যেটা তারা স্ক্যান করে করবে। সো তাদেরকে নিজস্ব বারকোড প্রিন্ট করতে হয় অথবা তাদেরকে বারকোড ছাড়া এটাকে অ্যাড করতে হয়। আমাদের ইকোসিস্টেমে কী করছে, যারা মেডবক্স থেকে প্রোডাক্ট কিনছে, মেডবক্সে ইউনিক বারকোড আমরা জেনারেট করে দিচ্ছি, তাদের জন্য পারচেজ ইনপুট করে লেস দেন a minute. So what do you want to do with the 30 lakhs you're planning to raise today? The main money we are going to use is for the working capital, because we are not able to cover all the orders that we are getting right now. So how did you come to a 30 crore valuation where you are doing a crore and a half loss every year? So This year, the current ARR we have is going to be around 15 crores, the current ARR. but look at your net loss. I know I probably gave you a really hard time, but it's because it's completely I fine. actually really like your business. Thank you. I only Pleasure. engage if I really like something, otherwise it's not worth my time. So I am going to make you an offer, but I think your valuation is crazy. So I am willing to offer you all of the money, but for 5% of the business. If you pay my money back within 12 months, I will go down to 3%. And apart from just the investment, my doors are open, my team's open, my supply chain, everything's open for you to make use of. Thank you for the offer. I would love to hear if any is any Yes, other yes. offer. I think we three of us had a kind of small discussion. Farhan will actually probably put a kind of formal offer on that. উই অলসো আস্ক যে আপনি যে ভ্যালুয়েশন করেছেন ওই ভ্যালুয়েশনে আমাদের আসলে ইট ডাজন্ট মেক সেন্স ফর আস টু গেট ইনটু দ্যাট ইজ স্বামী ভাইদের মতো প্লেয়ার্সরা বিগ প্লেয়ার্স ক্যান গেট ইন Much bigger sharks. And I think you've come here because you don't want the money, you want the shark. True. And what we are saying that we want to be involved in this, we can add value to it. But then you have to make it worth our while to add value to it, right? আমরা যদি তিনজন আসি 1%-এ কিছুই থাকে না। and we're saying that আমরা 30 লাখ টাকাই দিব, and সামানজারের মতনই we're actually asking for 5% of the company. So you have an equal deal on the table. You have, But she has a Mine is slightly term with it. different. Absolutely. You pay my money back in 12 months, I'm going down to 3%. আমাদের সাইডে হলো you don't have to pay our money back. Acha, can you have 1 minute? Sure. Of course. Please. Actually, the valuation is we have some term sheet and some offers in our hands right now. We can't violate that. Just ছোট একটা জিনিস আমাদের ভিশনটা বোঝানোর জন্য is that it's more than a POS solution. It's more than a pharmacy management software. We have the data to understand the business. We want to make it a $100 million revenue company in the next 5 years. And that's why we agreed actually. Our counter offer, we'd love to have you 4 sharks with us, but what we can do with that, 1 crore taka, 25 lakhs each. We'll give you 4% and 2% advisory shares. So each one of you will have around 1.5% share for 25 lakhs taka. So that's one offer that we'd love to give is that the offer you gave us, it's 5% for 30 lakhs. If we pay you back in 12 months, your share will go down to 3%. So I would like to counter on that. If we pay you back in let's say 12 months, after 1 year, you'll have 2% share, 1% in equity, 1% in advisory for 30 lakhs. That's another counter. Should we first move on their first counter? 6% for 1 crore. 1 crore. Okay, but I'm not comfortable with it. Yes, I'm Primarily, I don't think on that deal we have to say no. So I had asked to go down to 3. You have said 2. Can we meet in the middle at 2.5? Actually, that was the middle, 3, 1, and 2. You want to have a little bit of a think about it? I would ask you to do that in 2, actually. 30 lakhs. And you will pay me back in 12 months? In 12 We'll months. pay you back in 12. And it'll go down to 2. Otherwise, I remain at 5. Yes. If you don't pay me back in 12 months. Yep. Yes. Right? Yep. All right. Done.
Right. Congratulations. Thank you. Good deal. Good deal. After good negotiation. Really nice to meet you. Thank you. And I look forward to doing business with the both of you. Absolutely. Congratulations. Thank you. Thank you, sir, for your time. Thank you very much. এআই ড্রিভেন আন্ডার ওয়াটার রোবোটিক্স প্রযুক্তি দিয়ে বিশ্বজুড়ে ব্যবসা করার লক্ষ্যে কাজ করছেন শার্ক ট্যাঙ্ক বাংলাদেশের এই টেক এন্টারপ্রেনিউররা। হ্যালো শেখ, আই এম সৌমিক হাসান শ্রান্ত। আমি নাইম হোসেন সৈকত আমি শান্তন রায় অর্ক। এবং আমি জিহাদুল করিম জেরন। বঙ্গোপসাগরের তীর ঘেঁষা নদীমাতৃক এই বাংলাদেশের অন্যতম মূল চালিকা শক্তি হলো মেরিটাইম ইন্ডাস্ট্রি। এই ইন্ডাস্ট্রির মধ্যে রয়েছে আগামী 3 বছরে আমাদের দেশের পোর্টে প্রবেশ করা 40,000+ শিপ। এছাড়াও আমাদের দেশে রয়েছে প্রায় 4,000-এর বেশি শিপ। পোর্ট অথরিটি, বাংলাদেশ নেভি, 300 ভেরি ইম্পর্টেন্ট আন্ডার ওয়াটার ইনফ্রাস্ট্রাকচার, 4,500 ব্রিজ এবং 2 মিলিয়ন কিউবিক মিটারের ড্রেজিং সার্ভিস। এই সার্ভিসদের প্রত্যেকেরই প্রতিনিয়ত প্রয়োজন হয় আন্ডার ওয়াটার ইন্সপেকশন এবং সার্ভিসার। $3.8 বিলিয়ন গ্লোবাল মার্কেটের ম্যাক্সিমাম আন্ডার ওয়াটার ইন্সপেকশন হয়ে থাকে রোভার দিয়ে। রোভার বেস ইন্সপেকশন মার্কেট পৃথিবীতে 7.4 পয়েন্ট গ্রোয়িং ইন গ্লোবালি অ্যান্ড ইন এশিয়াতে 8.3% গ্রোয়িং। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখনকার মডেল অক্টোপাস, যেটা বাংলাদেশের ফার্স্ট এভার এআই ড্রিভেন আন্ডার ওয়াটার অটোনোমাস ভেহিকল। আন্ডার ওয়াটার ইন্সপেকশন ছাড়াও আমাদের রোভার ক্যান ডু মোর। With collaboration with Bangladesh Navy, we are collecting underwater footage from Saint Martin and Coxbazar. You may ask why. Let us introduce our next product, DuboTech. DuboTech-এর সাহায্যে আমাদের ইউজাররা পানিতে না নেমেই, কোনো ধরনের রিস্ক না নিয়েই এবং স্বল্প খরচে উপভোগ করতে পারে পানির নিচের অপার সৌন্দর্য। ভার্চুয়াল রিয়েলিটি এবং মোশন ফিডব্যাক টেকনোলজি ইউজ করে তৈরি করা এই প্রোডাক্ট পুরোটাই ম্যানুফ্যাকচার, ডিজাইন এবং ইঞ্জিনিয়ার করেছি আমরা নিজেরা হিয়ার ইন বাংলাদেশ। আন্ডার ওয়াটার প্রবলেমকে টেকনোলজি দিয়ে সলভ করার জন্য 6 মাস আগে আমরা প্রতিষ্ঠা করি DuboTech, বাংলাদেশের ফার্স্ট এভার আন্ডার ওয়াটার রোবোটিক্স এবং টেক স্টার্টআপ। বিগত 2023 সালে ইউএসের স্যান্ডিয়াগোতে অবস্থিত ইউএস নেভাল রিসার্চ অ্যাসোসিয়েশনে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল ইন্ডাস্ট্রিয়াল অটোনোমাস আন্ডার ওয়াটার ভেহিকল কম্পিটিশনে আমরা অর্জন করেছি ওয়ার্ল্ড ওয়াইড 2nd পজিশন। Our vision is to make the inspection and tourism industry future-proof and smart, and explore the deep fish market, aquaculture, and others underwater possibilities. Sharks, we want to become the tech giants of South Asia with all of you. Today we are here for asking 50 lakhs taka in exchange of 5% of our equity. So we Sharks are ready to dive deep with DuboTech. Well, welcome to Shark Tank. Thank you so much. Thank you very much. ভালো introduction করছেন। Thank you. I'm really happy to see that বাংলাদেশে এরকম technology মানে create হইতেছে। I understand this business very well. I was in the United States Navy and I was deployed overseas multiple times. So I understand the logistics, I understand the technology. Partsগুলো, did you manufacture it here? এখানে অনেকগুলো রকমের পার্টস রয়েছে। ইলেকট্রনিক্সের মধ্যে কিছু কিছু কম্পোনেন্ট যেগুলো ইলেকট্রনিক্স সেগুলো মোস্টলি আমরা জানি যে চায়না থেকে সোর্স করা হয়। যে মোস্ট কমপ্লিকেটেড পার্ট হলো দ্য হাল, সেই পার্টটাকে আমরা তৈরি করেছি এবং সেটাতেই সবচেয়ে বেশি লাগে আমাদের রিসার্চ মতে। সেই পুরো টেকনোলজিটাকে আমরা বাংলাদেশে রেপ্লিকেট করতে সক্ষম হয়েছি। বাংলাদেশে ধোলাইখালে রয়েছে সিএনসি মিলিং সার্ভিসেস, এখন আন্ডার ওয়াটার গ্রেড অ্যালুমিনিয়াম পাওয়া যায়, সেখান থেকে আমরা সেই মিলিং করি। বাংলাদেশে আপনার খুব কম 3 থেকে 4 জায়গায় আপনার অ্যালুমিনিয়াম ওয়েল্ডিং হয়, সেখানের থেকে সবচেয়ে বেস্ট যে তাকে আমরা ট্রেন করেছি আমাদের সাথে কাজ করার জন্য। এবং এই যে আমরা এখানে একটা রিসোর্স কালেক্ট করেছি, এই রিসোর্স থেকে আমরা অলরেডি 4টার বেশি রোভার আমরা তৈরি করে ফেলেছি অ্যালুমিনিয়াম কাস্টেড। ইলেকট্রনিক্স অ্যাসেম্বলি, দেন আমাদের মেনলি পিসিবি যে প্রিন্টিং, পিসিবি আমাদের নিজেদের প্রিন্টেড, বাট হ্যাঁ ইএসসি, মোটর ড্রাইভার, কন্ট্রোলার যেগুলো, সেইগুলো আমরা ইন্টারন্যাশনাল ভেন্ডর থেকে কালেক্ট করি। এইটা কি আমরা ডেমো দেখতে পারি? করুন, সমুদ্র নিয়ে আসতে না পারলেও ভার্চুয়াল সমুদ্র আমাদের নিচে আছে। এটা কি ফিনিশ প্রোডাক্ট? এইটা হচ্ছে আমাদের ফিনিশ প্রোডাক্ট। নিচে আমরা আরেকটা, ওইটাও ফিনিশ প্রোডাক্ট, ওইটার নাম হচ্ছে টুনা, খুবই কিউটি, ছোট। ওইটা আন্ডার ওয়াটার ফটোগ্রাফি অ্যান্ড অল দ্যাট এইসব কাজে ব্যবহার করা হয়, অ্যান্ড এইটা আন্ডার ওয়াটার ইন্সপেকশন সার্ভে এই কাজে ব্যবহার করা হতো। I would very much interested to see the demo. Yes, sir. আমরা আউটডোরে গিয়ে ডেমো we would like to show you the demo. Yeah, right. Thank you very much. Yeah, it was nice demo. Thank you. Okay, and when did you start this business, you said? After winning the competition, we saw আমরা সেকেন্ড হইছি, so then we started this business officially. You get some of the parts from China, you're trying to develop some parts here. Tell me about the software, the coding. আচ্ছা স্যার, আমাদের মেইন এটাই হচ্ছে আমাদের অটোনোমাস সিস্টেম। যে ইউএসের কম্পিটিশন অ্যান্ড সিঙ্গাপুরের কম্পিটিশনগুলোতে আমরা সবসময়ই বেস্ট একটা এরকম অ্যাওয়ার্ড পেতাম যেটা সফটওয়্যার বেস্ট। অ্যান্ড এআই যে সিস্টেমটা, এটা আপ টু 30 to 40 FPS
ফ্লুয়েন্টলি অনেকক্ষণ সার্ভিস দিতে পারে, যেটা অটোনোমাস ডিভিশন টেকনোলজির জন্য খুবই গুরুত্বপূর্ণ। Are you looking into filing a patent for this? Yes, sir. We are already applying for it. We are in the process of applying for our algorithm. তোমরা যেটা করছো প্রচুর R&D দরকার আগামী দিনগুলি। ডু ইউ থিঙ্ক দ্যাট 50 লাখ টাকা দ্যাট ইউ আর অ্যাকচুয়ালি আস্কিং ইজ গুড এনাফ? আমাদের প্রিসিড রাউন্ডে আমরা প্রায় 2 কোটি টাকা তোলার এখন প্ল্যান করতেছি এবং এটা নিয়ে আমরা কাজ করতেছি অলরেডি। টাকা দিয়ে কি করবা? What's your goal with this investment? স্যার আমাদের কাছে অলরেডি প্রায় 8টার মতো ভার্বাল ওয়ার্ক অর্ডার আছে, কয়েকটা আন্ডার ওয়াটার ইন্সপেকশনের, কয়েকটা আন্ডার ওয়াটার ফুটেজ কালেক্টিংয়ের। সো এই মানিটা নিয়ে আমরা এই ওয়ার্ক অর্ডারগুলো ডেলিভার করব এবং সাথে আমাদের যে আরও মার্কেটগুলো রয়েছে সেই মার্কেটগুলো এক্সপ্লোর করে নতুন নতুন কাজ নিয়ে আসবো। I was very keen on your virtual tourism site. আমি ট্যুরিজম ইন্ডাস্ট্রিতে আছি বলে এইটা কি জাস্ট আ বাই প্রোডাক্ট অফ গোয়িং ডাউন and seeing that, right? স্যার যদি এটা নিয়ে বলি স্যার, সেন্ট মার্টিন কক্সবাজার কি হচ্ছে, আমরা ওই ফ্লাই আউট আওয়ার টিম, আমরা টিম নিয়ে সার্ভে করি। সো তখন ওরা যেটা বললো যে আসলে তারা ওশেনে যাচ্ছে, বাট যে আসলে সমুদ্রে বসেই থাকতেছে, একটা বাইক চালাচ্ছে, বাট ওশেন রিলেটেড তার কোনো অ্যাক্টিভিটি নাই। তো সে ওশেনের সাথে শুধুমাত্র স্কুবা ডাইভিং দিয়ে করতে পারছে, দ্যাট ইজ ভেরি এক্সপেন্সিভ অ্যান্ড রিস্কি ফর এবং সবাই আসলে ভয় পায় অনেকে করতে। তো আমরা রোভার দিয়ে আমাদের যে সমুদ্রগুলো আছে সেন্ট মার্টিন কক্সবাজার এর নিচে তো অনেক বিউটিফুল, সো সেই ফুটেজগুলো আমরা কালেক্ট করি অ্যান্ড আওয়ার ভিশন ইজ টু ওই ফুটেজগুলোকে এই ডিভাইসের মাধ্যমে দেখাবো এবং যে আন্ডার ওয়াটার জার্নিটা আছে এর মাধ্যমে ওকে মুভমেন্টটা দিব, যে ফিডব্যাক হি ইজ ফিলিং লাইক হি ইজ ইনসাইড টাইটান, ইউ নো। এই প্রোডাক্টের বেসিক কাজ কি কি, মানে কি কি করতে সক্ষম? এই মুহূর্তে এটা আন্ডার ওয়াটার ইন্সপেকশন করতে পারে কোনটা, যেমন শিপের হাল ইন্সপেকশন করা লাগে, প্রোপেলার ইন্সপেকশন করা লাগে, শিপ ক্লিনিং করা লাগে, ব্রিজ যখন হয় তখন এই আন্ডার ওয়াটার ইন্সপেকশনগুলো করা লাগে। অ্যান্ড অলসো ডিফেন্সের ব্যাপার তো আছেই, BIWT এরও। আমি যেটা দেখেছি আর কি, সেখানে আমার কাছে মনে হয় না যে এই প্রোডাক্টটা যা যা বললেন সেগুলো করতে সক্ষম। এটা নিয়ে প্ল্যান কি, বা এটা আসলে কি করলে কি হবে, অ্যান্ড এই 50 লাখ টাকা দিয়ে কি সেটা করবেন নাকি এই টাকা দিয়ে অন্য কিছু করবেন একটা? আর সেকেন্ড পার্ট হচ্ছে যে এখনও তো কোনো বিজনেস অর্ডার হয় নাই, পাইপলাইনে যে কয়টা অর্ডার আছে সেগুলোর ভ্যালু অ্যাপ্রক্সিমেট কত হতে পারে, খরচ বাদ দিয়ে সেখান থেকে কোনো প্রফিট আসার সম্ভাবনা আছে কিনা? আমার 2টা কোয়েশ্চেন থাকলো। যেটা বললেন যে আপনি ওই অ্যাপ্লিকেশন এখন দেখতে পাচ্ছেন না, কিন্তু আসলে আন্ডার ওয়াটার রোভারের অ্যাপ্লিকেশন অনেক। সো ওইভাবে যদি আমি বলি যে এই প্রোডাক্ট এখন কমপ্লিট না, এই প্রোডাক্টটা যেটার জন্য আমরা ইঞ্জিনিয়ারিং করছি সেটার জন্য কমপ্লিট, আরও অ্যাপ্লিকেশন উই ক্যান ইন্টিগ্রেট উইথ দিস অ্যাজ ওয়েল। স্যার আর আপনার আরেকটা কোয়েশ্চেন অ্যান্সার যদি দিই, স্যার এখন পর্যন্ত যেগুলো আমাদের প্রমিসিং অর্ডার আছে সেগুলো যদি আমরা সব ফুলফিল করি সেক্ষেত্রে আমরা লাভ হবে না, কিন্তু এর সাথে সাথে আমরা যে যখন আমাদের ইনফ্রাস্ট্রাকচার রেডি হবে তখন যখন আমরা আরও স্কোপে যাব, সো উই আর এস্টিমেটিং অ্যারাউন্ড 2.5 লাখ টাকা করে আমরা চার্জ করবো। যদি প্রতি মাসে 9টা করে সার্ভিসও দিই, উই উইল বি মেকিং 2 crore and 80 লাখ টাকা ইন আওয়ার ফার্স্ট। সো আমি প্রথমে কিছু প্রবলেম বলবো। ফার্স্ট অফ অল, তোমরা ডিজাইন করেছো অ্যারাউন্ড এ সার্ভিস কোম্পানি ডাজন্ট গিভ ইউ স্কেলেবিলিটি। সো এখন পর্যন্ত কোনো কমার্শিয়াল প্রুফ নাই। আচ্ছা স্যার, আমরা 2টা ইন্সপেকশন সার্ভিস দিছি, এর মধ্যে একটা থেকে আমরা টাকা নিয়েছি, একটা থেকে নেইনি আর কি। এটা যে R&D করলা, তোমাদের অনেক টাকা খরচ হয়েছে, এই ফান্ডিংটা কোথেকে এসেছে? স্যার ফ্রম ব্র্যাক ইউনিভার্সিটি, এরপর আমরা স্যার রবি থেকে ফান্ড পেয়েছি, ওয়ালটন থেকে আমরা ফান্ড পেয়েছি, এরপর বাংলাদেশে আরও কিছু প্রাইভেট কোম্পানি থেকে ফান্ড রেজ করেছি, এরপর বিদেশি যে কোম্পানিগুলো এরা আমাদেরকে দামি দামি সেন্সর ফান্ড করেছে। নেক্সট ভার্সনের প্ল্যানটা কি? আমাদের একটা মাল্টি বিম সোনার দরকার, যেটা মানে অ্যারাউন্ড 1000 মিটার পর্যন্ত হচ্ছে ওই সার্ভেয়ার ইন্সপেকশনগুলো করতে পারে। স্যার বর্তমানে যে জিনিসগুলো ম্যানুয়াল হচ্ছে এটা যাতে খুব তাড়াতাড়ি আমরা ডিজিটালি নিতে পারি, এটা স্যার আমাদের গোল। শার্টদের মধ্যে একটু ডিসকাস করি, জি ডোন্ট মাইন্ড প্লিজ প্লিজ প্লিজ। আচ্ছা, আমরা ডিসকাস করেছি নিজেদের মধ্যে। নাও লাইক আই সেড, এইটার স্কেলেবিলিটি নিয়ে আমাদের ইস্যু আছে, এখন অনেক R&D বাকি আছে, ইউ স্টিল হ্যাভ টু রেইজ দ্য ফান্ড। সো সেই হিসাবে আমাদের ভ্যালুয়েশন আসলে ম্যাচ করে না। আমি আর লিওন ভাই, উই হ্যাভ অ্যান অফার ফর ইউ, উইল গিভ ইউ 50 lakhs ফর 10% ইকুইটি। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর অফার। আপনারা আমাদের উপর যেই বিশ্বাস রেখেছেন, আশা করি আমরা এটা ডেফিনেটলি করতে পারবো, কিন্তু আমরা কি নিজেদের মধ্যে একটু কথা বলতে পারি? You can also hear যদি অন্য কারো অফার কিছু থাকে। ও অ্যাবসলিউটলি। ও আচ্ছা, ওনারা কেউ তো এখন আউট হয় নাই, কেউ আমরা আউট হইনি। সরি ফর দ্য ইন্টারাপশন। রাইট, সো অফিশিয়ালি আমি যেটা বললাম, আমার পয়েন্ট অফ ভিউ থেকে আই এম নট কনভিন্সড উইথ দ্য প্রোডাক্ট। এই ইন্ডাস্ট্রিতে ইনভেস্ট করতে গেলে আসলে এই ইন্ডাস্ট্রি ফোকাসড হয়ে ইনভেস্ট করা উচিত, যে কিনা শুধুমাত্র আন্ডার ওয়াটার নিয়ে মেরিন ইন্ডাস্ট্রি নিয়েই কাজ করবে। সেক্ষেত্রে এটা আসলে আমার ইন্ডাস্ট্রি না, আই এম নট ফিট ফর ইট, দ্যাটস হোয়াই আই এম আউট। থ্যাংক ইউ ভেরি মাচ। I love the project. I love this company. I love you guys. I think it's amazing একটা কাজ করছো। If I had the money, I would give it without doubt. I would have given it. It's too big for my size. But তোমরা যদি ওই ট্যুরিজম সাইড নিয়ে কিছু কথা বলতে চাও, ইউ নিড হেল্প অন হাউ টু ডু ইট, মেন্টরশিপ ওয়াইজ, এগুলোতে বিজনেস প্ল্যানের হেল্প,
I'll there, but unfortunately in the project, I have to say I'm out. থ্যাংক ইউ শেখ। আমি এই ইন্ডাস্ট্রিতে এক্সপার্ট না, খুব বেশি ভ্যালু অ্যাড করতে পারবো না, পার্টিকুলারলি ফর ইনভেস্টমেন্ট থিং আই এম আউট বিকজ আই ডোন্ট নো মাচ অ্যাবাউট ইট। থ্যাংক ইউ স্যার। So let me ask you something. Where do you assemble it? স্যার কারেন্টলি আওয়ার অফিস ইজ আওয়ার হাউস। একটা রুম ভাইয়া নিজের, বাকি দুটো রুমকে আমরা নিজেরা বানায় ফেলছি। আমাদের ল্যাব আছে ব্র্যাক ইউনিভার্সিটির নতুন ক্যাম্পাসে, সো ওই ল্যাবের ফুল অ্যাক্সেস আমাদের আছে, ওখানে সব ইকুইপমেন্ট আমরা ইউজ করতে পারি অ্যান্ড উই ক্যান ইউজ ইট এনি টাইম। We're giving an offer and you're getting too short. So I don't want you to. So the offer isn't finished yet. The But offer isn't don't complete debate yet. too much because this So is before important. they go, I want to put some sugar on it also. Yeah, but So hold on. Okay. Hold on. It's not. Okay. So in addition to our money and advice, you will also get access to, any sort of labs that the government has, have access to, right? Any labs that you need. Thank you, sir. Thank you. Once you discuss, if you come back with a lower percentage, I would have to reconsider whether I'm going to stay or not. Okay. So if you want me to recap the offer, abar bolbo offer ta ki? It's 50 lakh for 10%, right? 10%? Yes. On top of that, you'll get mentoring, advice, access to lab, and other support. So thank you again for your offer. So we discussed and we really honored যে আপনারা আমাদের উপর ট্রাস্ট করছেন। You're putting it better on us because আপনারা নিজেরাই বলছেন যেটা আছে। So we will honor that offer and we will accept the deal. Awesome. Thank you. Congratulations. Congratulations. Great. Fantastic. হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম। আমি মোস্তাকিম হোসেন, আমার সাথে আছেন প্রিয় মজুমদার। আমরা এসেছি প্যাভিলিয়ন 360 লিমিটেড চেয়ে। আমরা বাংলাদেশের স্পোর্টস নিয়ে কাজ করি। আমাদের ওয়েবসাইটের মূলমন্ত্র বাংলায় খেলা এবং জম্বে খেলা সারা বেলা। আমরা কন্টেন্ট নিয়ে কাজ করি এবং খুব গুটি কয়েক স্পোর্টস স্টার্টআপগুলোর একটা, যারা কন্টেন্টের সঙ্গে স্পোর্টস টেকনোলজি নিয়েও কাজ করছে। আপনারা ক্রিকেটের লাইভ স্কোর একটা জিনিস দেখে থাকবেন, এই জিনিসটার আমরা সার্ভ করেছি বাংলাদেশের একটি লিডিং স্পোর্টস বডিতে, এবং এর বাইরে আমরা বাংলাদেশের অনেকগুলো টপ কর্পোরেট ইন্টারন্যাশনালে আমরা এই লাইভ স্কোরটি সরবরাহের কাজ করছি। এবং একই সঙ্গে আমরা স্পোর্টস গেমিং এবং ফ্যান্টাসি অ্যাপ নিয়েও আমরা অলরেডি কাজ শুরু করেছি। আমাদের প্যাভিলিয়নের এই মুহূর্তে ওয়েবসাইট আসলে আমাদের সব কিছু মিলে সামাজিক যোগাযোগ মাধ্যমে 10 লাখের মতো আমাদের ফলোয়ার আছে, এবং আমাদের ওয়েবসাইট এবং সোশ্যাল মিডিয়াতে আমাদের সব কিছু মিলে আমাদের মান্থলি 20 মিলিয়নের মতো ইমপ্রেশন আছে আমাদের। এবং আমাদের নাম্বারস বলে দিচ্ছে আমরা আসলে মানুষজন আসলে আমাদের কন্টেন্ট দেখছে বা আমাদের কাজ পছন্দ করছে, এবং একই সাথে আমাদের ক্লায়েন্ট লাইভ স্কোর বা অন্যান্য সার্ভিসে আমাদের আসলে এখন অনেকগুলো ক্লায়েন্ট হয়ে গেছে। এবং আমরা আজকে আসলে এখান থেকে আমরা 1 কোটি টাকা, এবং এটার জন্য আমরা আসলে 5%-এর মতো একটা আমরা আসলে এখান থেকে করতে এসেছি। এই হচ্ছে মোটামুটি আমাদের গল্পটা। এখন হলো কি, এখন হলো আপনার একটা ওয়েবসাইট যেখানে আপনার নিউজ রিলেটেড আইটেম থাকে। এখানে হচ্ছে বেসিক্যালি হচ্ছে আমাদের যদি বিজনেস মডেলটা ভাগ করি, এখানে 3 ভাগে ভাগ করতে পারি। একটা হলো আমাদের হচ্ছে যে স্পোর্টসের যে কন্টেন্টটা, যেটা হচ্ছে আমরা কন্টেন্ট অ্যানালাইসিস যেগুলো সার্ভ করছি, সেখানে হচ্ছে আসলে B2B বিজনেস মডেল, যেখানে হচ্ছে আমরা সেটা স্পন্সর বা অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে নিচ্ছি। আর যেটা লাইভ স্কোর আমাদের সেকেন্ড বিজনেস মডেল, সেখানে হচ্ছে আমরা আমাদের লাইভ স্কোরটা একটা এপিআই এবং উইজেটের মাধ্যমে বিভিন্ন লিডিং পাবলিশার হাউস এবং স্পোর্টস ফেডারেশন এদেরকে হচ্ছে দিচ্ছি। সেখানে এটাও বেসিক্যালি B2B একটা মডেল। থার্ড হচ্ছে, যদিও এটা খুব ছোটো, সেটা হচ্ছে আমরা কিছু পাবলিকেশন এবং ওয়ার্কশপ নিয়ে কাজ করি, যেটা হচ্ছে লোকজন আমাদের থেকে বিভিন্ন সময় ম্যাগাজিন বা ইবুক এগুলো হচ্ছে নিচ্ছে। হ্যাঁ, আর ফোর্থ আরেকটা জিনিস, আমরা বাংলাদেশ প্রিমিয়ার লিগ বা বিপিএল এরকম কিছু টিমের সাথে আমরা ওদের জন্য কিছু কন্টেন্ট বা মার্কেটিং এগুলো সাপোর্ট দিয়ে থাকি। সো এই চারটা আমরা যদি বলি যে মোটা দাগে আমাদের রেভিনিউ মডেল বা বিজনেস মডেল যে কথা বলি। কন্টেন্টের দিক থেকে আসলে কোনো আপনাদের কি ফোকাসটা কি একটু মাচ ফর ক্রিকেট অর ফুটবল অর হোয়াট? আচ্ছা, সো এখানে যে জিনিসটা সেটা হলো যে আমরা ক্রিকেট ফুটবল এই দুটাতেই সবচেয়ে বেশি কন্টেন্ট দিই। হয়তো ফুটবলে 60%, ক্রিকেটে হয়তো সেটা 35 বা 40% এরকম একটা মানে রেশিওতে থাকে আর কি। আপনাকে মেইনলি টেক্সট কন্টেন্ট নাকি ভিডিও কন্টেন্ট? এখন হচ্ছে আমরা আসলে ভিডিও কন্টেন্টের উপরে বেশি জোর দিচ্ছি। যখন আসলে শুরু করেছিলাম তখন আমাদের টেক্সট কন্টেন্টের উপর জোর ছিল বেশি। আর আরেকটা আমরা এটা আসলে নিয়ার ফিউচারে প্ল্যান যেটা করছে, মানে ইন্টারন্যাশনালি যাওয়া, বেসিক্যালি ইংলিশে কন্টেন্ট হচ্ছে যে প্রোভাইড করা। কোনো ই-কমার্সে যাননি নাকি আপনারা? এখনো যাইনি। তবে হচ্ছে যে নিয়ার ফিউচার যেটা অলরেডি বলছি, একটা লিডিং একটা স্পোর্টসওয়্যার কোম্পানির সাথে হচ্ছে আমাদের একটা ডিসকাশন আছে, যেটা আমরা হয়তো নেক্সট 1 or 2 মান্থে হচ্ছে রোল আউট করতে চাই। এটা কতদিন ধরে করছেন? 6 বছর হয়েছে। তো শেয়ার হোল্ডিং কি আপনারা? শেয়ার হোল্ডিং হচ্ছে আমাদের কোফাউন্ডারদের এখন 76% আছে,
তিনজন অ্যাঞ্জেল ইনভেস্টর, এদের আছে 10%-এর মতো, আর একটা রিসেন্টলি আমরা হচ্ছে একটা লিডিং ভেঞ্চার ক্যাপিটাল ফার্ম থেকে রেজ করেছি, সেখানে হচ্ছে যে 10-11%-এর মতো আছে। Just to add over here, so we have invested in this company. I have to declare this, এবং যে কারণে আমি আউট। আপনাদের রেভিনিউ সম্পর্কে কোনো আইডিয়া দেননি? সো রেভিনিউ যেটা হচ্ছে আমাদের ইয়ারলি 80 লাখ টু 1 crore। না মানে এর মধ্যে ব্রেকডাউনটা কিরকম, এর মধ্যে আপনাদের অ্যাড মনিটাইজেশনটা কিরকম এবং অন্যান্য 70-80%। মেইনলি আপনারা বিভিন্ন অ্যাড প্ল্যাটফর্ম থেকে একটা রেভিনিউ পান? হ্যাঁ, মনিটাইজেশনও আছে এবং ডিরেক্টলি কিছু অ্যাড প্লেসমেন্টও আছে। যেমন লিডিং কিছু এমএফএস এবং হচ্ছে যে টেলকো, তারা হচ্ছে আমাদের সাথে মানে এক্সক্লুসিভ পার্টনারশিপ করে এরকম বিভিন্ন ইভেন্টের সময়। এটা 2018 সাল থেকে হয়ে আসছে আর কি বিভিন্ন সময়। আচ্ছা, তো আপনার মান্থলি কিরকম খরচ হয় আপনাদের? খরচ এটা 5 থেকে 6 লাখ এরকম, ওটাও আসলে ডিপেন্ড করে যে প্রজেক্ট বেসিস। মানে এর মধ্যে মেইনলি তো হচ্ছে বোধহয় স্যালারিটাই বেশি, আর হচ্ছে যে প্ল্যাটফর্ম ডেভেলপমেন্ট আর মার্কেটিং এগুলোর জন্য সার্ভারের কস্ট। আপনারা যারা কো-ফাউন্ডার তারা কি কোম্পানি থেকে স্যালারি নেন? এটা হচ্ছে খুব মিনিমাল। মানে গত বছর কি প্রফিট করেছিলেন? হ্যাঁ, প্রফিট হয়েছে। কি করতে চান, টাকা যে তুলবেন? প্রথমত আমাদের বেশ কয়েকটা প্ল্যান আছে। একটা হলো যে আমাদের কন্টেন্টের যে টিমটা, সেটা হচ্ছে আরেকটু ভিডিও সেন্ট্রিক একটা রিস্ট্রাকচার করতে চাই আমরা, এটা একটা ওয়ান অফ দ্য প্ল্যানস। সেকেন্ড একটা প্ল্যান হচ্ছে আমরা একটা সুপার অ্যাপ করতে যাচ্ছি, যেখানে হচ্ছে একটা সাবস্ক্রিপশনের এগেনস্টে লোকজন কিছু এক্সক্লুসিভ নিউজ, ভিডিও, তারপর লাইভ স্কোর, গেম, তারপর ফ্যান্টাসি, তারপর আমাদের কিছু পাবলিকেশনস আছে, এগুলো হচ্ছে তারা সেখান থেকে অ্যাভেল করতে পারবে। আরেকটা প্ল্যান আমাদের, আমরা রিসেন্টলি হচ্ছে একটা লিডিং একটা কোম্পানির সাথে কাজ করছি যারা হচ্ছে স্পোর্টস ওয়্যার নিয়ে কাজ করছে। সো আমাদের ওই প্ল্যানটাও আছে সেই জায়গাটা হচ্ছে এক্সপানশন করার, যে কিছু স্পোর্টস ওয়্যার নিয়ে হচ্ছে আমরা মার্কেটে আসতে চাই। সো এই তিনটে হচ্ছে আমাদের বেসিক্যালি নিয়ার ফিউচারের প্ল্যান। সো লাস্ট ইয়ার আপনাদের রেভিনিউ কি ছিল? 80 লাখ ছিল। What was your gross profit? 10%. So 8 lakhs. And your net profit? ওটা 7-8% এরকম থাকে। What's your projection for the next year? 1.5 crore এটা টার্গেট আছে আমাদের। And your GP and your net profit are going to be at the same percentage? জিপিটা 15%-এর মতো আমরা একটা টার্গেট। It'll go to 15%. Okay. And your net profit? 10 বা 12% এরকম হতে পারে। Right. Your numbers are not very attractive for an investor. There's hardly any margin. আমি আমার 1 crore ইনভেস্ট করে ওটা পেতে পেতে তো অনেক বেশি বছর চলে যাবে। Next year is 1.5 crore. তারপরের বছরের আপনাদের প্রজেকশন সেটা আমরা হচ্ছে 2.5 crore কিনা। 2.5. Again, it's not a big jump. So by the time you get to a 20 crore revenue, for example, it'll take you 6-7 years. No investor is going to wait that long. How much have you invested in the business so far? কত রেজ করা হয়েছে? 1.40 লাখ। 1.4 crore. And you're wanting to raise 1 crore today. And what is your future investment raising plan? এটা আমরা চিন্তা করছি হচ্ছে মানে around 5 crores এর মতো হচ্ছে। Another 5 crores. So at a 5% for 1 crore, I'll be diluted to almost nothing if I invest with you. মোর্শেদ? It's not my industry. আমি আসলে এখনো বুঝে উঠি না যে আপনারা কি করতে চাচ্ছেন বা করবেন কি। একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান হিসেবে একটা ম্যান্ডেট থাকতো, একটা ফোকাসড একটা আইডিয়া থাকতো যে আসলে এটা করব, এই ব্যবসাটাই করব। আমি আসলে ব্যবসা দেখতে পাচ্ছি না এখানে যে আপনারা আসলে কি করবেন, এটা আমি হয়তো আমার বুঝতে সমস্যা হচ্ছে। আই ক্যান কানেক্ট উইথ দ্য আইডিয়াস হোয়াট ইউ আর টকিং অ্যাবাউট, এই কারণে আসলে আই এম আউট, বাট বেস্ট অফ লাক। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আমার জন্য স্পোর্টস ইজ আ এলিয়েন প্ল্যানেট, আমি কোনো স্পোর্টসের কিছুই বুঝি না। ফর দ্য ভ্যালুয়েশন দ্যাট ইউ আর আস্কিং, আই ডোন্ট থিঙ্ক ইটস পসিবল আমার জন্য এটাতে ইনভলভ হওয়ার, এর জন্য আই এম আউট। I am a sports lover. Particularly, I still play cricket. I love cricket and a lot of other sports. I have been in the content industry for last 25 years. I know how difficult it is to monetize content. Bangladesh so low CPC একটা সিচুয়েশনে আমার কাছে মনে হয় না এখানে আসলে ওই লেভেলের। অফকোর্স ইউ ক্যান মেক প্রফিট, ইউ ক্যান মেক মডারেট প্রফিট ডাউন দ্য লাইন, বাট দ্য টাইপ অফ ভ্যালুয়েশন ইউ আর এক্সপেক্টিং, I think it is. To me, it is a very crazy valuation. So that does not justify my investment decision. So I am out for this. Thank you. Guys, here's my problem. Your numbers are just not attractive. You're looking to raise 1 crore for a projection of 1.5 crore revenue. You're not leveraging or multiplying the money at all. Your net profit is at 7 to 8%.
Bangladesh, there are treasury bills that we can invest in which will give us a higher return, so why will I risk my money with you? And unfortunately, for me, I mean, the sector, yes, it's not my sector, but as an investor, I'm willing to invest in any sector that provides a lucrative return. And I just don't see that. I don't see a return on my investment, so which is why I'm out. Thank you. I'm here to ask for 30 lakhs taka in exchange of 10% equity in my company. Back in 2021, আমরা বাংলাদেশের সর্বপ্রথম এবং ফার্স্ট অফ ইস ক্লাস গেমিং এর এক্সপেরিয়েন্স সেন্টার স্টার্ট করি। ঠিক এমন আমি যখন ক্লাস 9-এ পড়ি আমি মাত্র 5,000 টাকা ক্যাপিটাল দিয়ে এই বিজনেসটা স্টার্ট করি এবং লাস্ট ইয়ার আমার রেভিনিউ ছিল 3 কোটি টাকা। এখন আমার কাছে প্রায় 60টি ব্র্যান্ডের ডিস্ট্রিবিউশন রাইটস আছে, আমার ফেসবুকে 60,000 ফলোয়ার আছে, ওয়েবসাইটে 80,000-এর উপর মান্থলি ভিজিটার হয়। আমি আমার এই ডিস্ট্রিবিউশন পোর্টফোলিওটাকে বাড়াতে চাই, 60টা ব্র্যান্ড থেকে 30টা ব্র্যান্ডে নিয়ে যেতে চাই এবং আমার এক্সপিরিয়েন্স সেন্টার এখন একটা আছে, আমি সারা বাংলাদেশে 30টার উপরে এক্সপিরিয়েন্স সেন্টার খুলতে চাই এবং আমার যে এখন এক্সিস্টিং ওয়েবসাইটটা আছে সেটাকে আরও বেশি পলিশ করতে, আমার এই ড্রিম ফুলফিল করতে আপনাদেরকে স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে চাই। So 2 questions. How are you marketing your business? Okay, so we work with YouTubers, we work with streamers, we work with influencers, and we directly collaborate with gamers. And the products are mostly coming from which country? The manufacturer is in China. What's the margin on the 3 crores? Net 10%. So out of the 3 crores, how much of that was done online? All online or? There is a 50-50 split, 50-50. And what's the average basket size for? About 5,000. You're the only company that does this in Bangladesh? Not actually, but we are trying to do something different. What's your differentiator? Because I know. For instance, we directly work with the YouTubers, directly work with the influencers. That's why I was able to establish 7 new brands in the country in the last 2 years. And this experience center model is like it's totally ours. We started this. আপনি পয়সা দিয়ে কি করবেন? First of all, I can if I get 30 lakhs, so I will invest in acquiring one new brand that will cost me 10 lakhs. And I will start 2 more experience center that will cost me another 10 lakhs. What's your best-selling product? At the moment, this one is our best-selling SKU. What percentage of the business is keyboards versus? 70%. So why don't you have Vibe products? I have plans to start an OEM brand. Yeah. But Bangladesh is first of all, I need to create a market here to start an OEM brand. Let's say we want to launch a Vibe gaming keyboard, right? What do you need? First of all, I need to be confident that there is MOQ for every SKU, 1,000 pieces. How many keyboards did you sell last month? Approx 2,500. So you've already sold 2,500 keyboards. Yes. Last month. What's the price point? That's 35 taka. How much capital do you need to launch your own Vibe gaming? 20 lakhs will do for the starting. 20 lakhs. I'm going to give you 20 lakhs. Plus 10 lakhs, all 30 lakhs that you want. If you launch a Vibe gaming keyboard, I will do. We do it a YouTuber. That's a dream for me. I was scared, but I guess. Don't be scared. Yes, I was scared, but you're an entrepreneur. I'm confident now. Scared. I'm confident now. Yes, we can do it. Is there any Bangladeshi manufacturers doing this? Like at the moment, Walton does some, but not that much. Yeah. What is your margin on this? I'm purchasing it for 2,500. For 2,500. 25. So you're making 1,000 taka per 1,000 keyboard. yes. Okay, got it. How many partners in the business? At the moment, 4. What's the equity split between the 4? All equal. So if I come to your website and I order a keyboard, do you have ready stock now, or are you having to wait, delay? So our standard delivery time inside Dhaka is 24 to 48 hours, and outside is 48 to 72 hours. ওয়ার্কিং ক্যাপিটাল কত যেটা রোল করেন আপনি? We have about 20 lakh taka working capital at the moment. I know this is going to grow. You're absolutely on the right segment. But I also know the margin is very tight on this, and it only gets smaller. For this deal, I'm out. Thank you very much. এই মুহূর্তে আমি থাকতে পারছি না, so I'm out. But when you do made in Bangladesh, I will definitely invest. You need 30 lakh takas. I will give you 30 lakh takas. 2 conditions. 1, we have to launch our Vibe gaming hardware as soon as possible. The minimum quantity that you need will go to China, get it done. And second, I want 30% of your company. Okay. I'm going to take you to a different level. I'm going to give you some venture debt. So I'm going to loan you the money, okay? So I'm going to give you the 30 lakhs as a loan with a 10% interest rate paid over a certain period of time, and you're going to give me a royalty for every single keyboard
that you sell to pay me back, and I get to keep the 10% of your company. You're giving 30 lakh for 30%, right? Is that correct? That is correct, yes. I'll contribute 10 lakh and I'll just take 5% out of that 30. Sorry, Leon, I like you a lot, but this is a deal between him and me because okay, hardware is Do not you the like business. my deal? Hardware is not the business. Yeah, unless Farhadbhai is open, which he said he's not, then I'm gonna have to be out. But I don't want to be, but I'm out. Unless Farhadbhai changes my mind, which he can get another reach and support from me. You want 30%. 30 lakhs. I'm giving him that. How can I get in on this with you? So you've got two offers on the table. Just two. You lose 30% to him I'm for 30 losing lakhs, 30%. or I give you the loan. It's a much bigger pie that we're going to be playing. Can you two come together? We did try that. No, it doesn't look Not like working. it. I have a counter for you. 15% for 45 lakhs. I'm not going to do it for 15% of the company. Come on. It's a deal of a lifetime, I'm telling you, boy. Do you have a counter? No. Take it or leave it. You're losing him. My offer still stands. Can you waive the interest? Nope. You're losing me. I have a counter for you. Okay. 5% equity. I do. The amount remains same. 30 lakhs. In 6 months payback, and each piece I'm making how much on the royalty? So, can you discuss the royalty part? 500 taka. Till how long? Till you get 30 lakh taka back? Correct. If you had another partner, would you waive the interest to him? Would I waive the interest? I'd come down on the interest. আমার ডিলে কোথায় সমস্যা লাগছে? That kind of equity is very. তোমার কত দিতে চাও? কত ইকুইটি দিতে চাও? 15 max. 15 তো হয় না। ওকে, এইভাবে করি, রাইট? 30 লাখ টাকা আমাকে 20% দিবে কোম্পানি থেকে, আর তোমার যে স্লিপিং পার্টনার দুজন আছে ওদেরকে আমি 5 লাখ টাকা করে দিব, তারা আমাকে আরো 5% করে 10% দিবে। So I'll go to my 30. I'm putting in 40, 30 into the company, 5 each to your other partners. Can you do 5% and can you do 5%? You want me back in? Yes. 5% of? 5% for 15 lakhs and you do 5% for 15 lakhs. Can I come back in? Yes, sure. We're not even finished our discussion yet, and people are jumping in. No, I'll tell you why. If you're still negotiating on with other people on doing just the hardware business, you do not have the vision that I'm giving you. So for that reason, I'm out. So here's what I think is it 15 lakh, 10%, 5 and 5. And a royalty of 500 taka, right? For how long, Leon? Until we get our money back? I cannot survive with 500 taka royalty because that's 1,000 is gross. It's not net. Make it 10. 10% on your gross margin. Gross margin. Which would be 100 taka per piece. So 10% interest? Let's make it 5%. Me and Sam are not liking your deal. We're not liking your offer. Since you asked me to come back in, would you like any other shark to come back in? I want if he comes down to the equity a bit more. I'm just going to say I've upped the offer. What I'm interested in is what he's saying. Now, if he's in and he's willing and he's driving 3 conditions, then I want to be part of this. Only if he wants to Farhan Bhai, if you're willing, I want to jump in. If you're not, I will step away. No, I'm open to that, yeah. Okay? Yeah. What do you think? Exactly. So how do we structure a deal where we're getting our money back and we're making some money on top of it, right? We'll give you 50 lakh takas for 50% of your company. You will use 25 lakh takas setting your working capital hardware requirement. You'll spend 25 lakh takas paying off your other partners. You will be 50% shareholder. We'll be 25-25. Leon? Yeah, I'm going to pull it off. I'm going to pull it off too. So I'm out. So you need a decision fast. So let me make this easy for you. I'm out as well. If I give you
30 for 50. 30 for 50. Wait, hear me out first. 30 for 50 and additional 5% and 5%, 10% from my partners. They get 5 lakh each for selling the 5%. And in total, you get 40 for 50 lakhs taka. I'm giving 20. Listen, let me make it quick for you. The deal stands, the original one that he said, and you have exactly 1 minute to decide. Otherwise, I think we are off. Can I make a call to my partner? It will take 2 minutes. Okay. Sorry, I was pulling the leg. এখানে একজন হচ্ছে অ্যাডকমের আর একজন হচ্ছে রবির আর ভেঞ্চার রাজি হয়ে যায় কারণ হচ্ছে পরেরটা পরে দেখা যাবে রাজি এটা ইটস নট ফাইনাল অলওয়েজ আর 50 লাখ টাকা বড় একটা অ্যামাউন্ট যাবে না ওরা দুইজন আসতেছে এই জন্য আমি চেষ্টা করবো আমার আপনার 20 রাখা ওয়াসিরা ওদেরকে 5 দিতে ওকে বুঝতে পারছি আমি ওটার ঠিক আছে ওকে ইয়েস You two have a deal. Fantastic. Well done. That's really good. Really good. We're going to make billions. Yes. We will do well. Don't worry. You're in safe hands. You'll do well. Very good. Thank you.